সবাইকে, আমি রজনী। আমার আরও একটি নতুন ভিডিওয় তোমাদের অনেক অনেক স্বাগত। দিনটা ছিল 27শে জুন, সোজা রথ। প্রতি বছরের মতো এবছরেও আমরা সকালবেলা চা খেয়ে বেরিয়ে পড়েছি জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দিরের কাছাকাছি পৌঁছতেই দেখলাম জিটি রোডে বেশ জ্যাম রয়েছে। আসলে আজ রথের জন্যই এত ভিড়। আজকের দিনে দূর দূরান্ত থেকে বহু মানুষ ছুটে আসে মাহেশের জগন্নাথ দেবের এই রথের টান দেখতে। মন্দিরের কাছাকাছি এসেও আমরা এখন নামিনি, কারণ আগে বাইকটাকে পার্কিং করতে হবে, সেই জন্য খুঁজছি একটা ফাঁকা জায়গা। বেশ কিছুটা দূরে একটু ফাঁকা জায়গা দেখতে পেয়ে সেখানে বাইকটা পার্কিং করে রেখে এসছে অভিজিৎ। আর এখন আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের গলিতে প্রবেশ করতেই দেখলাম বিরাট লাইন। এই লাইন যে কিসের সেটা বুঝতেই পারছিলাম না প্রথমে, কারণ কোনো বছর এরকম লাইন দিয়ে মন্দিরে ঢুকতে হয় না। তবে এবছর দেখলাম আবার নতুন নিয়ম করেছে যে দর্শনের জন্য হোক কিংবা পুজো দেওয়ার জন্য সবাইকে লাইন দিয়েই মন্দিরে ঢুকতে হবে। আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর লাইনে দাঁড়িয়েই দেখছি রাস্তার পাশে কত দোকান বসেছে। সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার কাঠের মূর্তি, আরও নানা রকমের কাঠের পুতুল, ঠাকুরের বসার আসন এইসব বিক্রি হচ্ছে। আর তাছাড়া কেউ পুজো দিতে চাইলে সেই পুজোর নানা রকম জিনিসপত্রও এখানে পাওয়া যাচ্ছে। ধূপকাঠি, মোমবাতি, চূর্ণি, মিষ্টি, ফুল, তুলসী পাতার মালা, নানা রকম জিনিস। কতটা পিছনে ছিলাম, দেখতে দেখতে মন্দিরের অনেকটা কাছাকাছি চলে এসেছি। এত লম্বা লাইনটা দেখতে মনে হলেও লাইনটা এগোচ্ছিল কিন্তু বেশ তাড়াতাড়ি। মন্দিরের এই সদর দরজা দিয়ে ভেতরে ঢুকে আসতেই দেখলাম সামনেই একটা বড় গোপাল বসে রয়েছে। আর এই গোপালটাকে দেখে আমার মায়ের গোপালটার কথা মনে পড়ে গেল। আমার মায়ের কাছেও এরকমই একটা বড় গোপাল আছে। লাইন ধরে ভেতরে আসতেই দেখলাম এখানে একটা স্টল খোলা হয়েছে, যেখানে গিফটিং পারপাস বেশ নানা রকম জিনিস বিক্রি হচ্ছে। তার মধ্যে জগন্নাথের মূর্তি রয়েছে, জামার ওপর জগন্নাথ প্রিন্ট করা, তাছাড়াও কফি মাগের ওপর জগন্নাথ প্রিন্ট করা। কত ভিড় দেখেছো আজকে মন্দিরে, অগুন্তি মানুষের ভিড়। প্রচণ্ড ভিড়, রোদ্দুর আর গরমে আমাদের বেশ ভালোভাবেই জগন্নাথ দর্শন হলো। এবার ফিরবো বাড়ির পথে। এবছর রথের কিছুদিন আগেই এই নীলচক্রটা মন্দিরের মাথায় নতুন লাগানো হয়েছে। মন্দির থেকে বেরোনোর পর আমরা মন্দিরের সামনের রাস্তাটা এড়িয়ে গেলাম, কারণ ওই রাস্তাটায় ভীষণ ভিড় রয়েছে। তাই সেই কারণে মন্দিরের পাশে যে মাঠ রয়েছে সেই মাঠে বিরাট মেলা বসে। সেই মাঠের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি রথের দিকে। কোনটায় উঠবি বল? ওইটায়, গোলটায়। রথের সামনে এসে আমরা নিজেদের মতো ছবি তুলছিলাম। ঠিক সেই সময় এই বয়স্ক মানুষ দুটি এসে অভিজিৎকে বলে তাদেরও যেন একটা ছবি তুলে দেওয়া হয় তাদের ফোনে এই রথের সাথে। হয়তো তারাও আজকে কোথাও অনেক দূর থেকে এসছে, তাই রথের সাথে নিজেদের ছবি তুলে এটাকে স্মৃতি হিসেবে রেখে দিতে চাইছে। মেঘ আর রোদ্দুরের খেলা চলতে চলতে হঠাৎ করেই বেশ কয়েক পশলা বৃষ্টি নামতে শুরু করেছে। তবে তার আগে আমাদের জগন্নাথ দর্শন তো ভালোভাবে হয়েই গেছে, আর রথের দর্শন করে নিয়ে নমস্কার করে এখন আমরা এখান থেকে যাচ্ছি বাড়ির পথে। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11:30, আর এসে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে। কারণ সকালে তো জলখাবার খেয়ে বেরোনো হয়নি,
আর এখন বেশ অনেকটা দেরিও হয়ে গেছে, তাই তাড়াহুড়োর মধ্যে আর কি টিফিনই বা বানাবো। তাই ভাবলাম ঘরে যখন ম্যাগি আছে, 3 জনের জন্য 3টে ম্যাগি বানিয়ে নেওয়া যাক। আর আজকের সকালের জলখাবারটা বসিয়ে আর একদিকে রান্নার জোগাড়টা সেরে ফেলবো। আজকে যেহেতু রথ, সেই জন্য ভাবলাম একটু নিরামিষ খাবো। সেই কারণে আসার পথে একটু বিউলির ডাল নিয়ে এসেছিলাম। সেই বিউলির ডালটাকে সেদ্ধ করে রাখবো, আর আলু পোস্ত হবে সাথে, সেই কারণে আলুটাও কেটে রাখবো। সকালে যখন অভিজিৎকে বললাম আজকে বিউলির ডালের সাথে আলু পোস্ত বানাবো, তখন অভিজিৎ বলল আজকের আলু পোস্তটা ও বানাতে চায়। তাই ভাবলাম ঠিক আছে, ও যখন বানাবে তাহলে তার আগে জোগাড়গুলো অন্তত আমি করে দিই। তাই এদিকে ডালটা ধুয়ে ডালে একটু নুন দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে রাখছি। আর এবার দুটো গ্যাসে দুটো বসিয়ে দিয়ে আমি এবার আলু পোস্তর আলুটা কেটে রাখবো। একদিকে ম্যাগিটা বসিয়ে দিলাম, আর একদিকে ডালটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। নিয়ে নিয়েছি বেশ কয়েকটা আলু ঝটঝট। এবার আলুগুলোকে কেটে নিয়ে তারপরে সকালের জলখাবার খেয়ে, আজ তো অনেক কাজ, কারণ আজকে ঠাকুর পরিষ্কারের সাথে সাথে ছেলের রথটাকেও সাজাতে হবে, কারণ আজ তো বিকেলে রথ নিয়ে বেরোবে। ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম, তারপর একসাথে আমি আর অভিজিৎ দুজনে নিয়ে বসবো। সকালের জলখাবার খেয়ে দুজনে মিলে একটু বসে গল্প করে যখন উঠলাম, তখন ঘড়িতে বাজে প্রায় 12:30। আর দেরি করা যাবে না, তাই এই ভেবে আমি নিজে স্নানটা সেরে এসেছি। ছেলেরও স্নান হয়ে গেছিল, কিন্তু তারপরেই মুষলধারে বৃষ্টি এসছে। ব্যাস, আর দেখে কে? ছেলের স্নান হয়ে যাওয়া সত্ত্বেও বাবাকে বৃষ্টিতে ভিজতে দেখে ছেলেকে আর কে ধরে রাখতে পারে। ব্যাস, ও নেমে গেল বৃষ্টি ভিজতে। আমি স্নান করে এসে বসেছিলাম ঠাকুরগুলোকে পরিষ্কার করতে। আমিও উঠে চলে এসেছি এদের কাণ্ড কারখানা দেখার জন্য। আমি ওদিকে ঠাকুর পরিষ্কার করছিলাম, ছেলের রথ সাজাচ্ছিলাম, এইসব কাজে ব্যস্ত ছিলাম বলে অভিজিৎ আবার এদিকে রান্নাটা বসিয়েই দিয়েছে। প্রথমেই কড়াইটা বসিয়েছে বিউলির ডালের জন্য। আমরা যেভাবে বাড়িতে বিউলির ডাল করি সেটা হলো, প্রথমে কড়াইতে একটু তেল গরম করে তাতে একটু হিং আর শুকনো লঙ্কা ফোড়নে দিই, আর তারপর তাতে আদা আর মৌরি বাটা দিয়ে, এরপর নুন মিষ্টি হলুদ পরিমাণ মতো দিয়ে ডালটা দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে বিউলির ডাল। তবে বিউলির ডালটা আমরা একটু মিষ্টি মিষ্টি করি। আর এদিকে ডাল হয়ে যাওয়ার পর আমি একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে অভিজিৎ কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিয়ে তাতে একটু কাঁচা লঙ্কা পোস্ত আর তিল বাটা দিয়ে আজকের আলু পোস্তটা বানাচ্ছে। বিউলির ডালের সাথে এই আলু পোস্তর কম্বিনেশনের খাবারটা আমার কিন্তু ভীষণ পছন্দের। তোমাদের কার কার পছন্দ বলো তো বিউলির ডাল সাথে আলু পোস্তর এই কম্বিনেশনের খাবারটা? এদিকে আমার রথ সাজানোও কমপ্লিট। আমাদের জগন্নাথ বলরাম সুভদ্রাকে কাঠের এই রথের মধ্যে আঠা দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ রাস্তায় বেরোলে ওনারা না হলে খালি উল্টে উল্টে পড়ে যাবে। আর লাল হলুদ এই মালাগুলো গত বছরেই কেনা ছিল, তাই ওগুলো আর আলাদা করে কিনতে হয়নি, শুধুমাত্র যত্ন করে রেখে দিয়েছিলাম। আর এবছর আসতেই ওগুলো দিয়ে আবার সাজিয়ে দিয়েছি। আমরা যখন বেরোলাম তখন ঘড়িতে প্রায় 5:30 বাজে। আমাদের সাথে সাথে চারিপাশে আরও অনেকগুলো ছোট ছোট রথ। যদিও অনেকটা দেরি হয়ে গেছে, বৃষ্টির মধ্যে একটু দেরি করেই বেরোলাম। যবে থেকে আমাদের বাড়ির সামনে এরকম ঢালাই রাস্তা হয়েছে, তবে থেকে রথ চালানো মুখের কথা নয়। প্রত্যেক বাচ্চার রথই বলতে গেলে উল্টে যায়, কিন্তু আমাদের রথটা একটু বড় আর কাঠের ভারী হওয়ার জন্য সেই কারণে অভিজিৎ সেটাকে একটু ধরে ধরে এগিয়ে নিয়ে যায় পিচের রাস্তা পর্যন্ত। তারপর পিচের রাস্তা এলে দিব্যি সুন্দর গড়িয়ে চলে রথ। দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে আমাদের ছোট্ট ছেলেটা। আর ক বছরই বা রথটা চালাবে, হয়তো আর 3-4 বছর চালাবে। তাই রথের দিনে আমরা চেষ্টা করি 3 জনে মিলেই একসাথে বেরোনোর। ওর সাথে সাথে রথটাকে উপভোগ করি আমরাও। বলছিলি বল, কি বলছিলি? হ্যাঁ, কি বলছিলি বল? বলো বলো জগন্নাথ বলরাম সুভদ্রা কি, বলো বলো জগন্নাথ বলরাম সুভদ্রা কি, বলো বলো জগন্নাথ বলরাম সুভদ্রা কি। রাস্তায় রথ নিয়ে বেরোলে কত রকমের যে রথ দেখতে পাই তার বলার কথা না। এক একজন নিজের সাধ্য মতো সুন্দর করে সাজিয়ে নিয়ে জগন্নাথকে নিয়ে বের হয় এই দিন। রাস্তায় রথ নিয়ে বেরিয়ে দেখা হয়ে গেছে আমার ছেলের ছোট্টবেলার এক বন্ধুর সাথে। একদম নার্সারিতে পড়তো ওর সাথে। বহু বছর হয় স্কুল সূত্রে ওরা দুজনে আলাদা, কিন্তু তাও আজও দেখা হলে ওদের বন্ধুত্বটা রয়েছে ঠিক একই রকম।
চিরজীবন থেকে যাক ওদের এই বন্ধুত্বটা। আর ওর একটা ছোট্ট ভাইও রয়েছে, শেষমেশ ভাইকে দিয়েই রথটা টানালো ওর বাবা। সেদিনকে গলিতে দেখা হলো, তারপর আবার সেই আজকে। হ্যাঁ, তো মাঝে মাঝে ক্যারেটের ভিডিওগুলো দেখতে, এখন আর দেখতে পাই না তো। ক্যারেটে করছিলি, আবার বন্ধ করে দিয়েছিস? হ্যাঁ, আরুষের পাশে গিয়ে দাঁড়াতে একটা ফটো তুলে দি। কতদিন তোদের ফটো তোলা হয়নি? এই তো দাঁড়া, হ্যাঁ ভাইকে নিয়ে তুলে দি, দাঁড়া। এদিকে তাকা। হ্যাঁ, দিনের আলো থাকতে বেরিয়েছিলাম, আর এখন সন্ধে নেমে এসেছে। চারিদিকটা প্রায় অন্ধকার হয়ে গেছে, আর তার মধ্যে তো বৃষ্টি হয়েছে, রাস্তায় পুরো জল কাদা। তার উপর বললাম না, যবে থেকে এই ঢালাই রাস্তা চালু হয়েছে তবে থেকে রথ চালানো একটা বিশাল ব্যাপার। তার উপর এই খড়খড়ে রাস্তায় কিছুতেই রথটাকে সঠিকভাবে নিয়ে যাওয়া যায় না, তাই অভিজিৎ হাতে করেই সেটাকে নিয়ে যাচ্ছে। ছেলের রথ নিয়ে বাড়ি ঢোকার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি আবার ননদের বাড়িতে। এবছর ননদের বাড়িতে প্রথম রথ ছিল। যেহেতু প্রথম বছর এত বড় রথ বের করা হয়েছিল, তাই রথ উপলক্ষে ওই দিন ছিল আবার একটু খাওয়া দাওয়ার আয়োজন। এই রথে করেও জগন্নাথের ঘুরে আসা হয়ে গেছে, আর এখন জগন্নাথকে বের করে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে তার পুজোর জন্য। আমরা বড়রা এক জায়গায় হলে যেমন গল্প গুজবে মেতে থাকি, তেমনই এই ছোট মাথাগুলো একসাথে হলে তাদের মাথায় চলে দুষ্টু কিছু বুদ্ধি। এখনই যেমন একটা খেলা চলছে যার নাম রেড হ্যান্ড, মানে হাতে মেরে মেরে কার হাত লাল হয় সেটাই দেখার। কি অদ্ভুত খেলা ভাবো তো! এইসব খেলা যে কোথা থেকে এরা শেখে ভগবানই জানে। এবার ধীরে ধীরে রাত হয়ে আসছে, তাই চলে এসেছি খাওয়ার জায়গায়। অভিজিৎ একদম যেখানে রান্না হচ্ছে সেখান থেকেই গরম গরম কচুরি তুলে আনতে গেছে। ছেলের খিদে পেয়ে গিয়েছিল, তাই ছেলে আগেই বসে পড়েছে। যদিও ওর অর্ধেক খাওয়া হতে না হতেই আমরাও ওকে জয়েন করছি। আজকে ননদের বাড়িতে রাতের খাবারের আয়োজনে ছিল কচুরি, চানা পনির, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস আর কি চাই। রাতের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। খুব শিগগিরই নতুন ভিডিওয় আবার দেখা হচ্ছে।